আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুবুল হাসান তাহমিদ, ডিপার্টমেন্ট পরিসংখ্যান, শিক্ষাবর্ষ 2021-22। আচ্ছা, আমি যে প্রজেক্টটি দাঁড় করিয়েছি সেটা হচ্ছে দুটো প্রজেক্ট। তার মধ্যে একটা হচ্ছে অটোমেশন ইরিগেশন সিস্টেম। সেখানে অটোমেটিক ইরিগেশন সিস্টেম, যেখানে হচ্ছে জমিতে দেখা যাচ্ছে প্রয়োজন অনুসারে পানিটা সেচ দিচ্ছে। আমাদের দেখা যায় জমির একটা নির্দিষ্ট আর্দ্রতা পর্যন্ত হয়তো পানি লাগে এবং ওইটা ফিল আপ হয়ে গেলে পানিটা হচ্ছে প্রয়োজন হয় না। সেই ক্ষেত্রে এইখানে আমি এমন সেন্সর ইউজ করছি যেখানে নির্দিষ্ট একটা আর্দ্রতা অনুযায়ী পানি দিবে এবং যখন ওইটা ফিল আপ হয়ে যাবে তখন পানিটাকে বন্ধ করে দিবে। এবং হচ্ছে এটা হচ্ছে একটা স্মার্ট হোম, যেখানে হচ্ছে আগুন লাগলে পরে করে সরাসরি ওই জায়গাটাকে আগুন নিভাই দিবে। এটাই আমি যদি প্র্যাকটিক্যালি দেখাতে চাই। আচ্ছা, আচ্ছা, এখন আমাদের জমিতে পানি নেই। আচ্ছা, সেক্ষেত্রে আমি যদি এখন সেচ দিই তো সেচ যাবে এবং যখন পানিটা ফিল আপ হয়ে যাবে, জমির জন্য পরিপূর্ণ হয়ে যাবে, তখন এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই প্রজেক্টের নাম হচ্ছে বাংলাদেশ এয়ার ডিফেন্স সিস্টেম। বাংলাদেশ হচ্ছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যা বাংলাদেশের আকাশ সীমা সুরক্ষা প্রদান করা অপরিহার্য। তাই আমি তৈরি করেছি বাংলাদেশ এয়ার ডিফেন্স সিস্টেম নামের এই প্রজেক্টটি। এই প্রজেক্টটি যদি বাংলাদেশে বাস্তবায়ন করা হয় তাহলে রাষ্ট্রের নীতিমন্ত্রণালয় এক ভূমিকা পালন করবে। কেননা এই বাংলাদেশ এয়ার ডিফেন্স সিস্টেম কোনো ধরনের শত্রুপক্ষ কোনো বিমান, হেলিকপ্টার মানে এই সেন্সরটা যখন হচ্ছে পানিতে থাকছে, মোটরটা হচ্ছে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, মানে পানি ফিল আপ। যখন পানি থাকছে না তখন অটোমেটিক আমরা হচ্ছে এখান থেকে পানি পাচ্ছি, এই যে পানি পাচ্ছি। এবং যখন হচ্ছে ফিল আপ হয়ে যাচ্ছে, আচ্ছা এখানে পানি আছে, যখন ফিল আপ হয়ে যাচ্ছে তখন অটোমেটিক এটা পানিটা বন্ধ হয়ে যাচ্ছে। এটা আর এটা হচ্ছে স্মার্ট হোম। স্মার্ট হোম এখানে হচ্ছে দেখা যাচ্ছে যখন আমাদের বাসা বাড়িতে আগুন লাগে তখন ওই জায়গাটা অটোমেটিক ডিটেক্ট করে ওই জায়গাটাকে হচ্ছে আগুনটাকে নিভাই দিবে আর কি। এই যে যদি আমরা হচ্ছে আগুন এখানে ধর, এই যে আগুনটাকে নিভানোর জন্য পানি এসে নিভাই দেবে এবং যখন আগুনটা নিভে যাবে তখন অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা হচ্ছে ইন ফিউচার যেটা আপডেট করবো সেটা হচ্ছে এখানে পানির পরিবর্তে গ্যাস ইউজ করবো। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড গ্যাসে আগুন জ্বলে না। সেক্ষেত্রে হচ্ছে আমাদের বাসা বাড়িতে যে ইলেকট্রিক ডিভাইসগুলো থাকে সেক্ষেত্রে পানিতে নষ্ট হওয়ার ভয় থাকে না। তো সেক্ষেত্রে হচ্ছে আগুনটাকে নিভানোর জন্য গ্যাস আসলো, কার্বন ডাইঅক্সাইড, এবং আগুনটাকে নিভে যাবে। নিভানোর পর গ্যাসটাকে হচ্ছে বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, নিরাপদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমরা নর্দার্ন বিশ্ববিদ্যালয় খুলনা থেকে এসেছি। আমাদের টিমের নাম হচ্ছিল টিম হাই ভোল্টেজ। আমাদের যে সিস্টেমটা আছে, আমরা যে প্রজেক্টটা নিয়েছি, প্রজেক্টের নাম হচ্ছিল আর্ডিনো মিসাইল ডিফেন্স রাডার সিস্টেম ইন অ্যাকশন। এইখানে হচ্ছিল আমরা সোনার সেন্সর ইউজ করেছি। সোনার সেন্সরের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শত্রুপক্ষ কত অ্যাঙ্গেল, কত ডিগ্রি এবং কত ডিস্টেন্সে আছে, সেটা আমরা ডিসপ্লের মাধ্যমে শো করতেছি। এবং কখনো যদি শত্রুপক্ষ অথবা আমাদের হচ্ছিল যে সিস্টেমে, সেই ক্ষেত্রে আমাদের কোনো অবজেক্ট অথবা কোনো শত্রুপক্ষ আসলেই আমাদের এখানে রেড এলইডি এবং হচ্ছিল যে আমাদের বাজার আছে, বাজারটা ব্লিঙ্ক করে বুঝতে পারবো যে আমাদের এইখানে শত্রুপক্ষ প্রবেশ করেছে। সেই ক্ষেত্রে আমাদের এখানে মিসাইল আছে, আমাদের কোনো শত্রুপক্ষ আসলেই সাথে সাথে এই মিসাইল হাই স্পার্কের মাধ্যমে লঞ্চ করবে। এবং শত্রুপক্ষ যদি আরও মিসাইল লঞ্চ করতে পারে, সেই ক্ষেত্রে আমাদের 4টা ছোটো ছোটো মিসাইল আছে যেটা আয়রন ডোম হিসেবে কাজ করবে শত্রুপক্ষের মিসাইলটাকে প্রতিহত করার জন্য। এবং এইখানে আমরা বার ব্যাকআপ হিসেবে অফ গ্রিড এবং ওয়ান গ্রিড দুইটা সিস্টেমই ইনস্টল করেছি। ওয়ান গ্রিডে যদি কখনো আমাদের শত্রুপক্ষে অ্যাটাক করে কিংবা ওয়ান গ্রিড কখনো ফল্ট করে, সেই ক্ষেত্রে আমাদের ফুল প্রজেক্টটা রান করবে হচ্ছিল সোলারের মাধ্যমে দিনের বেলাতে। এবং সোলার যখন আমাদের এই সোলারটা ব্যাটারিকে চার্জ দিয়ে রাখবে, সেই ক্ষেত্রে আমাদের এই ব্যাটারির দ্বারা আমাদের ফুল প্রজেক্টটা রান করবে রাত্রেবেলায়। এবং শত্রুপক্ষ যদি কখনো আমাদের এই সোলার অথবা আমাদের হচ্ছিল এই যে ওয়ান গ্রিড অফ গ্রিড সিস্টেম আছে, এগুলোকে ধ্বংস করে ফেলে, সেই জন্য আমরা আরেকটা প্রতিরক্ষা হিসেবে কাজ করেছি হচ্ছিল আন্ডারগ্রাউন্ড হিসেবে। যে আমাদের এখানে আন্ডারগ্রাউন্ড হিসেবে ব্যাকআপ আছে এবং আন্ডারগ্রাউন্ড সিস্টেম ইনস্টল করেছি। আন্ডারগ্রাউন্ডে বসে আমরা ফুল সিস্টেমটাকে কন্ট্রোল করতে পারবো।
এবং আমাদের সিস্টেমটা আরও ওই ফ্লেক্সিবল করার জন্য বা যে কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে ইনস্টল করেছি হচ্ছিল সকারের মাধ্যমে আমরা ফোন দ্বারা কন্ট্রোল করে আমাদের এই প্রজেক্টটাকে আমরা নিজে উপস্থিত না হয়ে যে কোনো জায়গায় ফোন দ্বারা কন্ট্রোল করে প্রজেক্টটাকে নিয়ে যেতে পারবো এবং সেইখানে রান করতে পারবো। আসসালামু আলাইকুম, আমরা আসছি নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা থেকে। আমরা যেটা বানিয়েছি সেটা হলো যে অটোমেটিক পার্কিং সিস্টেম। মূলত মোটিভ হচ্ছে যে বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় রিসোর্টগুলোতে যে অনিয়ন্ত্রিতভাবে গাড়ি পার্কিংয়ের এবং সিকিউরিটি দিতে পারে না, সেই ভুক্তভোগী হয় যে কাস্টমাররা, সেটা নিয়ন্ত্রণ করার জন্য আমরা এটা বানানো হয়েছে। আমরা একটা মডেল বানিয়েছি স্টিফ। এখানে আমরা আরডিউনো বেস কাজ করেছি। এখানে দুটো আলট্রাসনিক ব্যবহার করা হয়েছে, আলট্রাসনিক 1 আর আলট্রাসনিক 2। আমরা যদি একটু অন করি, এখানে আমরা একটা ডিসপ্লে দিয়েছি যেখানে শো করবে যে কয়টা স্লট ফাঁকা আছে, এবং এখানে 4টা দিয়েছি আমরা, আপাতত 4টা আছে। এখানে ক্ষেত্র বিশেষে যখন বড় হবে জায়গা তখন আরও স্লট বেশি হবে। এখানে ইনপুট করা হবে, আমরা C++ কোডিং ইউজ করেছি। যখন আমরা যদি দেখাই ফার্স্ট আলট্রাসনিকে যদি একটা গাড়ি ঢোকে তখন ও অটোমেটিক ওপেন করে দেবে, এবং সেকেন্ড আলট্রাসনিক যখন বেরো যাবে অটোমেটিক অফ হয়ে যাচ্ছে। এভাবে 4টায় যখন ফুল হয়ে যাবে ও শো করে দেবে যে পার্কিং ইজ ফুল। ও আর কোনো বাহির থেকে কোনো গাড়ি ভিতরে ঢুকতে পারবে না যতক্ষণ না ভিতর থেকে একটা গাড়ি বাহিরে যাচ্ছে। এবং আমরা সামনে এটা আরও আপডেট করব, যেমন AI ক্যামেরা দিব, তার নিজস্ব যানবাহন সে যেন দূর থেকে দেখতে পারে যে আমার গাড়িটা সুরক্ষিত এবং সেফভাবে ওই জায়গায় অবস্থান করতেছে। এবং আমরা এই গেটে আরও সেন্সর ইউজ করবো যে যদি অনৈতিক কোনো কিছু গাড়ির ভিতরে প্রবেশ করে, ড্রাগস বা অন্য কোনো নাশকতাকারী বা কোনো বস্তু নিয়ে যদি গাড়ির ভিতরে প্রবেশ করে, ওই স্থানের সুরক্ষিত আমরা এটা ভবিষ্যতে অ্যাড করব। আমাদের প্রতিষ্ঠানের নাম মেরিট মডেল স্কুল। আমাদের এই প্রজেক্টের নাম ইউজ ট্রান্সমিটার অয়েল রিফাইনারি। এই আমাদের যে বিভিন্ন বৈদ্যুতিক পোল থাকে সেগুলোতে আমরা ট্রান্সমিটার তো দেখছি, সেখানে এক ধরনের তেল ব্যবহৃত হয়। যে তেলটা ব্যবহারের ফলে একসময় অনুপযোগী হয়ে পড়ে, অনুপযোগের ফলে এটাই এমন হয়ে যায়, এই ব্ল্যাক টাইপের একদম এমন হয়ে যায়। এমন হওয়ার ফলে এটা তো আর তখন ব্যবহৃত হয় না, এটা আমরা প্রকৃতিতে ফেলে দিতাম। প্রকৃতিতে ফেলে দেওয়ার ফলে প্রাকৃতিক যত গাছপালা আছে, পশু পাখি আছে, তারপরে একটা বিরূপ প্রভাব পড়তো, সেগুলো নষ্ট হয়ে যেত। এই তেলটা আমাদের কাছে ঠিক এমনটা আসার পর আমরা একটা মেশিনে দেওয়ার মাধ্যমে তেলটা রিফাইনিং হয়ে কিছুটা এমন শেপ আছে, কিছুটা তেল আর কিছুটা ময়লা থেকেই যায়। এরপর আমরা এটা তাপ দেওয়ার ফলে একদম সম্পূর্ণ এইভাবে রিফাইনিং তেল উৎপন্ন হয়, একদম এমনই উৎপন্ন হয়। এই তেল থেকে একদম এই সম্পূর্ণ রিফাইনিং তেল উৎপন্ন হয়। এই তেলে আমরা যদি বাইরে থেকে আমদানি করতে চাই তো এই তেলের চাহিদা মানে প্রতি লিটার প্রতি করে 100 টাকা। আমরা যদি নিজ দেশে উৎপন্ন করি আমাদের লিটারে 30 টাকার ভিতরে লিটারে পাই যাচ্ছে। মানে আমাদের দেশে 70 টাকা সেভ থাকছে। এমন তো আমরা শুধু 1 লিটার করি না, অনেক প্রচুর লিটার করি। এভাবে আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা যদি এই তেলটা রিফাইনিং করি তাহলে 75% ব্যবহার উপযোগী হয়, 25% নষ্ট হয়ে যায়। কিন্তু যে 25% তেল নষ্ট হয়ে যায় সেটা আমরা প্রকৃতিতে ফেলে দিই না, সেটা আমরা বিভিন্ন পলিস্টারগুলোতে দিই, সেগুলো তারা উপযুক্ত জ্বালানি হিসাবে ব্যবহার করে, যার ফলে এই তেলটা 100%ই ব্যবহার উপযোগী হয়ে পড়ে। এর ফলে আমাদের প্রকৃতিতে কোনো বিরূপ প্রভাব পড়ে না, যার ফলে গাছপালাও মানে সুরক্ষিত থাকে, আমাদের প্রকৃতিটাও সুরক্ষিত থাকে। এটা একটা সম্পূর্ণ পরিবেশ বান্ধব প্রজেক্ট। ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, এই এক ধরনের ট্রান্সমিটার অয়েলটাই, এটার জন্য একটা আলাদা মেশিন। এই যে জি, আমি আব্দুল আল সিনহা এবং আমার সহপাঠী সিয়ামুর রহমান, সোহানুর রহমান। আমরা বড়-একদম নাটোর থেকে এসেছি। বর্তমান বাংলাদেশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতির জন্য আমরা 3 ধরনের মিসাইল এখানে উপস্থাপন করছি। প্রথমত কাসসাম মিসাইল, যেটি বর্তমান বিশ্বের সবথেকে কম খরচে তৈরিকৃত মিসাইলগুলোর মধ্যে একটি। এই মিসাইলটি বর্তমানে হামাস কর্তৃক ইসরায়েলে ধ্বংসযজ্ঞের জন্য ব্যবহার করা হচ্ছে। এই মিসাইলটি তৈরি করতে প্রায় 5 থেকে 10 হাজার টাকা খরচ হবে, যেটি আমাদের জন্য অত্যন্ত সুখবরের একটি বিষয়। এই মিসাইল তৈরি করতে যে আমাদের যে জ্বালানি ব্যবহার করা হয় তার মধ্যে চিনি এবং পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়, যা বাংলাদেশে অত্যন্ত সহজলভ্য, এবং এটি প্রায় 20 কিলোমিটার রেঞ্জে আমরা যে কোনো জায়গায় আঘাত আনতে পারি। এই মিসাইলটি দ্বারা আমরা বর্তমান রেঞ্জের সবচেয়ে বড় ধরনের বিল্ডিংয়েও আঘাত আনতে সক্ষম হব। এরপরে এটি আছে মার্টার শেল। এটি বর্তমান বিশ্বের সবচেয়ে ছোটো ধরনের যে মিসাইল আছে সেই মিসাইলগুলোর মধ্যে অন্যতম একটি। এই মিসাইলটি প্রায় 30 থেকে 60 সেন্টিমিটার, শুধুমাত্র ছোট্ট একটি মিসাইল। এই মিসাইলটিতে ব্যবহার করা হয়েছে
পটাশিয়াম নাইট্রেট এবং সাথে ডিজেল, যেটা জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য বাংলাদেশের জন্য অত্যন্ত সহজলভ্য। এই মিসাইলটি প্রায় 60 থেকে 70 কিলোমিটার রেঞ্জে আমরা ব্যবহার করতে পারি এবং এটি বিভিন্ন রাডারকে ফাঁকি দিতে সক্ষম। এই মিসাইলটি তৈরি করতে প্রায় 60 থেকে 70 কত বলুন 15 থেকে 20,000 টাকা এটা করতে খরচ হবে আর কি। এবং এই মিসাইলটি অত্যন্ত ছোট হয়, এটি বাংলাদেশের জন্য একটি সুখবরের বিষয়। এরপরে এই মিসাইলটি এটি বর্তমান বিশ্বের এই ইডিআই, এই মিসাইলটির নাম হচ্ছে ইডিআই। এটি বাংলাদেশের বর্তমান বিশ্বের সবচেয়ে সক্রিয় কিছু মিসাইলের মধ্যে অন্যতম। এই মিসাইলটি বর্তমান বিশ্বের বিভিন্ন আধুনিক রাষ্ট্রে যেমন যুক্তরাষ্ট্র, ইরান এইসব রাষ্ট্রে ব্যবহার করা হচ্ছে। এই মিসাইলটি মানে তৈরি করতে প্রায় আমাদের 60 থেকে 70,000 টাকা খরচ হবে, কিন্তু এটি প্রায় 100 কিলোমিটার রেঞ্জে কাজ করবে এবং এটি বড় ধরনের স্থাপনা কিংবা বড় ধরনের যানবাহন যেগুলো আছে সেগুলোতে আঘাত এনে একদম পুঙ্খানু এগুলো ধ্বংস করতে সক্ষম। এই মিসাইলগুলো দ্বারা আমরা বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ সরকারকে একটি সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করতে চাই, যে তারা যেন আমাদের এই প্রজেক্ট দ্বারা এবং আমাদের এই পরিকল্পনা দ্বারা অনুপ্রাণিত হয়ে এবং আমাদের এই প্রজেক্ট দ্বারা তারা ব্যবস্থায় এই মিসাইলগুলো আনতে সক্ষম হয় এবং বাংলাদেশের প্রতিরক্ষাকে আরও উন্নত করতে সক্ষম হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইবনে সিনা সায়েন্স ফ্ল্যাগের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই প্রজেক্টটার মূল বিষয় হচ্ছে আমরা একটি দূষিত অপরিশোধিত পরিবেশকে পরিশোধিত পরিবেশ পরিণত করবো আর কি। আমরা এখানে 2টা ট্রাফিক সিগন্যাল স্থাপন করেছি। দেখতে পাচ্ছেন ট্রাফিক একটা নির্দিষ্ট সময় পরপর পরিবর্তন হচ্ছে। এখন এটাই সবুজ আলো আছে, এটাই লাল আলো আছে, কখনোই সংঘর্ষ হওয়ার সুযোগ নাই। দেখেন আলোটা পরিবর্তন হচ্ছে, এখন হলুদ আলো জ্বলেছে, কিছুক্ষণ পরে আপনি আলোটার পরিবর্তন লক্ষ্য করবেন আর কি। দেখেছেন আলোটা পরিবর্তন হয়েছে, ওই যে আবার রেড আলোতে ফিরে এসেছে। যখন এখানে রেড আলো থাকবে সাধারণতই একটা গাড়ি এসে নিয়ম অনুযায়ী সেখানে দাঁড়াবে। গাড়িটা যখন দাঁড়িয়েছে গাড়ির ইঞ্জিন সাধারণ দৃষ্টিকোণ থেকে সেটাকে বন্ধ করে না, মোবারককে ডাকবে। গাড়ির ইঞ্জিন সে সাধারণত বন্ধ করে না, যেহেতু গাড়ির ইঞ্জিন বন্ধ করে না, গাড়ি থেকে যে মরণঘাতী কার্বন ডাইঅক্সাইড গ্যাস সেটা তখনও নির্গত থাকে। গাড়ি থেকে এই নির্গত কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমার এই সেন্সর সেটাকে ডিটেক্ট করবে। ডিটেক্ট করে সেইটা তার ভ্যাকুম যে পদ্ধতিটা আছে সেটাকে চালু করবে। চালু করার ফলে যে গাড়ি যে বিদ্যুৎ গিয়েছে হয়তো যে ধোঁয়াটা আছে সেই ধোঁয়াটা নিজের ভিতরে টেনে নেবে। ধোঁয়াটা টেনে নেওয়ার পরে গাড়ির ধোঁয়াতে থেকে কার্বন ডাইঅক্সাইড, কার্বন এবং অক্সিজেন, সেই কার্বনটাকে আলাদা করে এখানে জমা রাখবে এবং অক্সিজেনকে একটি পাইপের মাধ্যমে এখান থেকে কিছুটা নির্গত করবে এবং কিছুটা এই হসপিটালের জন্য প্রোভাইড করবে। করার ফলে এই কার্বন আমরা পরবর্তীতে কী করব? এই কার্বন দিয়েই আমরা পরবর্তীতে পেন্সিল, গ্রাফাইট, হিরক্স বিভিন্ন কার্বনজাত পণ্য তৈরি করব। আর এখানে ধরেন কোনো গাড়ি এসে সিগন্যাল মানলো না, অ্যাক্সিডেন্ট করলো, অর্থাৎ গাড়িটা উল্টে গেল, সেই ক্ষেত্রে কী হবে? আমার ট্যাপটা আপনি দেখাই, আমার গাড়িটা এখন উল্টে গেছে, আমার ক্যামেরার সঙ্গে সঙ্গে সেটাকে ডিটেক্ট করবে, করে বিআরটি মানে এটা আমার ক্যামেরা বলতে বিআরটির কাছে একটা SMS পাঠাবে। এই দেখেন আমাকে মাত্র একটা SMS প্রোভাইড করবে আর কি। এই দেখেন আমাকে একটা মেসেজ পাঠানো হয়েছে, দেখতে পাচ্ছেন কিনা? আমাকে একটা মেসেজ পাঠানো হয়েছে। এই মেসেজটা পর ফজিলত কি? এই মেসেজটা পর মাধ্যমে গাড়িটা আমার পরিবারের অন্যান্য সদস্যরা চালাতে পারে, বা আমি নিজে চালাতে পারি, বা আমার পরিবারের অন্যান্য সদস্যদের কাছে মোবাইলটা থাকতে পারে। এর ফলে হচ্ছে যে তারা আমার এই পরিস্থিতিটা জানতে পারবে এবং জরুরিভাবে সে 999-কে নক করতে পারবে, 999 যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে। এখানে একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমরা তৈরি করেছি। এর ফলে এখানে হচ্ছে একটা আমরা সেন্সর লাগিয়েছি। এই সেন্সরটার মূল প্রধান কাজ হচ্ছে সেটা হচ্ছে ডিটেক্ট করবে যদি এর উপর এই আকাশসীমার উপর যদি কোনো হেলিকপ্টার, প্লেন, বিমান বা অন্য কিছু উড়ে যায়, সেই সঙ্গে সঙ্গে তারা এই পদ্ধতিটা ব্যবহার করে সেটা নিয়ন্ত্রণ করবে। নিয়ন্ত্রণ করার ফলে এই যে লেজার প্রযুক্তি আছে, এই লেজার প্রযুক্তিকে ব্যবহার করে সেই বিমান, ড্রোন, হেলিকপ্টার যেটা ছিল সেটাকে ধ্বংস করতে সক্ষম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মুনতাসির বিল্লাহ কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আসছি। আমি পড়ালেখা করছি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট 3য় পর্ব। তো আজকের প্রজেক্টটা হচ্ছে স্মার্ট হোম, এবং স্মার্ট হোম আপনারা এর আগে অনেক দেখছেন এবং অনেক প্রযুক্তিও দেখছেন। এখানে আমি যে 5টা প্রযুক্তি নিয়ে এসেছি ভিতরে 5টাই ডিফারেন্ট, অর্থাৎ আমি আশা করি যে এর আগে আপনারা কোথাও দেখেননি। এক এক করে আমি বলি। প্রথমে বলবো যে ফজর অ্যালার্ম। ফজর অ্যালার্মটা কি? ফজরের নামাজ কিন্তু আমরা পড়তে পারি না বললেই চলে,
অর্থাৎ দিনের বেলায় 4 ওয়াক্ত পড়তে পারলেও ফজরের সময় আমরা উঠতে পারি না। সেক্ষেত্রে নির্দিষ্ট একটা সময় অর্থাৎ 4:30টায় উঠতে পারলে আমি ফজরের নামাজ পড়তে পারবো। 4:30টায় লাইটটা অটোমেটিক অন হবে এবং লাইট অন হলে অনেকেই উঠে পড়ে। লাইট অন হওয়ার সাথে সাথে যদি উঠতে না পারে কিছুক্ষণ পর অ্যালার্ম বাজবে এবং অ্যালার্মটা ততক্ষণ বাজবে যতক্ষণ না সে উঠবে। এক্সটার্নালি অফ করার কোনো সিস্টেম নেই, অফ করার একটাই সিস্টেম, আপনাকে উঠতে হবে। সেক্ষেত্রে আপনি কিন্তু ঘুম থেকে উঠতে পারছেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন একটা বেড আছে, এটার নাম হচ্ছে স্মার্ট বেবি বেড। অর্থাৎ বাচ্চা কাচ্চা দিনের বেলায় পোশাক পায়খানা করে ফেললে মা বাবা কিন্তু টের পায়, সাথে সাথে সুরক্ষা করতে পারে তাদেরকে। কিন্তু রাত্রে সাপোজ আপনি ঘুমিয়ে গেলেন, সেই সময় আপনার বাচ্চা কাচ্চা পেশাব পায়খানা করলো, অর্থাৎ কান্নাকাটি করলো না, সকাল হয়ে গেল, এক্ষেত্রে কি হবে? এতটুকু সময়ে কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা আছে, অনেক রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে এখানে যদি একটু কান দেন, বাচ্চার কান্নার আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছেন? তো মা কিন্তু তখনই বেশি সিরিয়াস হয় যখন বাচ্চা কান্না করে। তো বাচ্চার কান্নার আওয়াজ যখনই শুনবে, অর্থাৎ বাচ্চা যখন পেশাব পায়খানা করবে তখনই এটা আওয়াজ দিবে, কান্নার আওয়াজ যখনই শুনবে তখনই কিন্তু মা দ্রুত উঠে বাচ্চাকে পরিষ্কার করতে পারবে। সেক্ষেত্রে বাচ্চা রোগ ব্যাধি থেকে বেঁচে থাকবে। আরেকটা বিষয় কি, এটা হচ্ছে স্মার্ট টিভি স্ট্যান্ড। এটা কি করবে? টিভি কিন্তু আমাদের এখন ঘরে ঘরে, আবার চশমা পরা ব্যক্তিও ঘরে ঘরে, যেমন আমি নিজেই বলি, ছোটোকালে আমি টিভির সামনে থেকে, অনেক সামনে থেকে টিভি দেখতাম, যার কারণেই হয়তো চোখের সমস্যা হয়েছে, আল্লাহ মালিক ভালো জানে। এটা একটা নির্দিষ্ট ডিস্টেন্স, এই ডিস্টেন্সে যদি টিভি দেখা যায় তাহলে চোখের ক্ষতি না হওয়ার সম্ভাবনা 95%। তো বাচ্চা কাচ্চা যখন এখান থেকে টিভি দেখতে দেখতে সামনে আসবে তখনই টিভিটা অটোমেটিক অফ হয়ে যাবে। সেক্ষেত্রে বাচ্চা চাইবে না যে আমি আর সামনে যাই, আবার যখন বাচ্চা এখানে আসবে অটোমেটিক টিভি অন হয়ে যাবে। সেক্ষেত্রে বাচ্চার চোখের ক্ষতি হলো না, টিভিটাও সে দেখতে পারলো। এটা হচ্ছে অটোমেটিক ফায়ার অ্যালার্ম। এটা আমি মনে করি যে বিগত প্রোগ্রামগুলোতে আপনারা দেখছেন যে বাসায় আগুন ধরলে অ্যালার্ম বাজবে। এটা একটু ডিফারেন্ট, অ্যালার্ম তো বাজবেই, সাথে সাথে যেখানে আগুন ধরছে সেই জায়গাটা ডিটেক্ট করে আপনার হচ্ছে ফায়ার এক্সটিংগুইশারের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা করবে। এবং এটা যদি গ্যাসের মাধ্যমে হয় তাহলে গ্যাস লাইন অটোমেটিক অফ করে দেবে। তো এখানে 4টা, এবং এটা হচ্ছে বজ্রপাত ডিটেক্টর। অর্থাৎ যখন বজ্রপাত পড়বে তখন করবে, এই সেন্সরটা ডিটেক্ট করার সাথে সাথে হোম অ্যাপ্লায়েন্সগুলো সবগুলো অফ করে দেবে। তাতে করে কি হয়, সব অ্যাপ্লায়েন্সগুলো, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো বজ্রপাত থেকে সুরক্ষিত থাকলো। বজ্রপাত খুবই ভয়াবহ একটা জিনিস, একটা বাড়িকে ধ্বংস করে দেওয়ার জন্য অর্থাৎ এনাফ। ওকে, সো এটা ডিটেক্ট করার সাথে সাথে হোম অ্যাপ্লায়েন্সগুলো সব অফ করে দিবে এবং স্বাভাবিক পর্যায়ে চলে আসলে আবার অ্যাপ্লায়েন্সগুলো চালু করে দিবে। এই হচ্ছে ইউনিক 5টা আইডিয়া, আশা করি আগে কখনোই দেখেননি। আমার বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কালীগঞ্জ থেকে এসেছি, শিবনগর মালসিয়াম। আমরা এখানে তৈরি করেছি রোবট, ট্রাক, তারপরে আপনার বিএমডব্লিউ কার, আর বাংলাদেশ স্মার্ট বাস, আর এখানে তৈরি করেছি যুদ্ধ মিসাইল ট্রাক। আমাদের এই রোবটটা মনে করেন বিভিন্ন কথার উত্তর দিতে পারবে, এখনই দিতে পারবে, চলতে পারবে, তারপরে মজার গল্প বলতে পারবে, এখন হাঁটাচলা করতে পারবে। আর কি আমরা এখনো মনে করেন সব কাজ এখনো করে সম্পূর্ণ হয় নাই, কারণ একটা রোবট বানাতে অনেক টাকা কিন্তু খরচ হয়। আমরা তো স্টুডেন্ট মানে ওটা ফুল দেখাতে পারবে, কিন্তু অরিজিনাল যে মানুষের মতন যে জিনিসটা ওইটা আমরা এখন করি নাই। এখানে ককশিটটা করে দেখাইছি, এখন আমাদের রোবটটা দেখেন এখন কথা বলবে। দাঁড়ান, এবার হচ্ছে হাই, তুমি কেমন আছো? আপনি জিজ্ঞেস করলেন আর আমার মনে চলে উঠলো তাদের আলো রোশনি। তুমি এখন কোথায় আছো? এই 1 লাখ ইউএস আমার দেশ, আমার 1 লাখ টাকার মেইন অপারেশন। বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি? আচ্ছা, হ্যাঁ। আসসালামু আলাইকুম, আমি সালমান ফেরদৌস নাবিল। আমি ঝিনাইদহ কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছি। আমি 8ম শ্রেণীতে পড়াশোনা করি।
আমাদের এই প্রজেক্টের মেন বিষয় হলো টেকসই উন্নয়নের সাথে আমরা কিভাবে ভূমিকম্পকে প্রতিরোধ করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই জায়গায় দুইটা বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ের একটির নিচে আমাদের সাসপেনশন ব্যবহার করা হয়েছে। সাসপেনশন ব্যবহারের ফলে যে ভূমিকম্পের কারণে যে ভূপৃষ্ঠে কম্পনটি হয় সেটি কিন্তু সাসপেনশনটি অ্যাবজর্ব করে নেবে। এর ফলে যে বিল্ডিংগুলো থাকবে, বড় বিল্ডিং মানে বিল্ডিংগুলো থাকবে, সেগুলো ধসে পড়বে না। আর যেই নর্মাল বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি, এটা যে নর্মাল রেগুলার বিল্ডিংগুলো থাকে সেটার বেস মতন করে এটা বানানো হয়েছে। আমরা যখন এটি কম্পিত করব তখন দেখতে পাবো যে নর্মাল বিল্ডিংটা থাকে এটা কিন্তু প্রচুর পরিমাণে কাঁপছে। এই কাঁপার ফলে এই বিল্ডিংটা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং যে প্রাণীর সম্পদগুলো আছে এর নিচে চাপা পড়ে অনেক মানুষ মারা যেতে পারে। আর যে এই বিল্ডিংটা আছে এই বিল্ডিংয়ে কিন্তু তুলনামূলক কম কাঁপছে এটার থেকে, এর ফলে এই বিল্ডিংটা কিন্তু ধসে পড়ার সম্ভাবনা এই বিল্ডিংটার থেকে কম আছে। আর আমরা এইখানে একটি অ্যালার্মিং সিস্টেমের ব্যবস্থা করেছি। অ্যালার্মিং সিস্টেমের ব্যবস্থার ফলে যখন ভূমিকম্পটি হবে তখন এই অ্যালার্মটি অ্যাক্টিভেট হয়ে যাবে। মানে ভূমিকম্পের সময় তো আমাদের ভূপৃষ্ঠ কাঁপার ফলে এইটি নড়ার সময় যে এই তারটি থাকবে এটি যখন এই রিংয়ের সাথে লাগবে, টাচ হবে, তখন কিন্তু এই অ্যালার্মটি অ্যাক্টিভেট হয়ে যাবে। আর এইটা শুধু আপনার ডেমো হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ এইটি কিন্তু বাতাসের মাধ্যমে আপনার কিন্তু কম্পিত হয়ে যেতে পারে, মানে বাতাসের মাধ্যমে অ্যাক্টিভেট হয়ে যেতে পারে। তার ফলে আমরা যখন বাস্তব জীবনে এটি ব্যবহার করব তখন আমরা এর চারপাশে একটি আবরণ দিয়ে নেব যেন ভূমিকম্পের সময় শুধু এটা অ্যাক্টিভেট হয়, বাতাসের কারণে যেন অ্যাক্টিভেট না হয়ে এটি বিভ্রান্তি না সৃষ্টি করে। আর আমাদের এই প্রজেক্টটি একটি ইকো ফ্রেন্ডলি প্রজেক্ট। এখানে আপনার গাছের সাথে আমরা কীভাবে শহরে করতে পারি সেটাও দেখানো হয়েছে। আর আমাদের এই জায়গায় একটা হসপিটাল স্থাপন করা হয়েছে। হসপিটালের সাথে একটি হেলিকপ্টারও আছে, কারণ যখন ক্ষুদ্রনী গোষ্ঠী বা আপনার পাহাড়ি পর্বতগুলো থাকে তখন কিন্তু আমাদের অ্যাম্বুলেন্স ওই জায়গায় পৌঁছানো আপনার কষ্টকর, সেজন্য আমরা হেলিকপ্টার ব্যবহার করতে পারি ওইসব প্রত্যন্ত এলাকায় যাওয়ার জন্য। আর আমাদের বন সংরক্ষণ, বনায়ন এইসবের জন্য আমাদের অ্যানিমাল ডিপার্টমেন্ট আছে। আর আমাদের যেই প্রাণীগুলো রক্ষা করার জন্য রাস্তাতে যখন গাড়ি চলে তখন কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় প্রাণীদের সাথে গাড়ি, সেই জন্য যেন এটি না হয় সেজন্য আমরা প্রাণীদের এই নিচ দিয়ে যাওয়ার জন্য আমরা ফ্লাইওভার তৈরি করেছি, যেন তারা রাস্তার উপরে তাদের না আসতে হয়। আমাদের স্কুল থেকে আমাদের কোনোভাবে সহায়তা করেন, কারণ এটা হলো ইসলামী ছাত্র শিবিরেরই আমাদের এখানে রাজনৈতিকভাবে বিরোধিতা করেছে আমাদের স্যার ম্যামরা। আমরা এটা পার্সোনালি দেখতে পাচ্ছেন যে আমাদের স্কুল ড্রেসে কিন্তু পড়তে দেয়নি তারা। ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আসলে এই প্রজেক্টটার মূল নাম আর কি ট্রাফিক লাইট অ্যান্ড সিকিউরিটি সিস্টেম বলতে এই যে সিসিটিভি ক্যামেরা যেটা আর কি পুরো এটা নিয়ন্ত্রণ করবে। আমাদের এই সূর্য থেকে দিনের বেলা সোলার প্যানেলে বিদ্যুৎ উৎপাদন হবে এবং বাতাস এই টারবাইনগুলো থেকে বাতাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হবে। এই বিদ্যুৎগুলো ট্রাফিক লাইটে রাত্রেবেলা আমাদের বিদ্যুৎ সঞ্চয় হবে এবং খুবই স্বল্প খরচে মানে ট্রাফিক লাইটগুলো সাপ্লাই করতে পারবো। আর জি, আমরা এখানে আরও কিছু অ্যাড করতে চাইছিলাম, এমনকি আমরা টাইম খুবই শর্ট পাইছি। আমরা সেন্সরও ব্যবহার করতে চাইছিলাম ট্রাফিক লাইটের জন্য। তো আর কি মোটামুটি করলাম শর্ট টাইমের ভিতরে আর কি। এবং শর্ট টাইমের ভিতরে মনে করেন বেশি বাজেটটা আমরা করতে পারিনি, কম বাজেটের ভিতরে শর্ট টাইমের ভিতরে যা করছে আর কি। ইনশাল্লাহ ফিউচারে আমরা আরও ভালো কিছু করতে চাই এবং ফিউচারে আমরা আরও বড় একটা কিছু তৈরি করতে চাই। জি, আসলে আমরা ফ্রেন্ড সার্কেলের ভিতরে আমরা সবাই চিন্তা ভাবনা করে আমরা এটা তৈরি করেছি। আর এইটা যদি বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী যদি এইটা বাস্তবায়ন করে তাহলে আমরা মনে করি যে দেশের অনেক উন্নয়ন হতে পারে, আমরা দুর্নীতি দেশ গড়ে তুলতে পারবো। জি না, আসলে এইটা স্কুল থেকে আমরা সেরকম একটা সহায়তা পাইনি, আমরা নিজেরাই আর কি এরকম করতেছি। মোহাম্মদ রবিউল ইসলাম, ঝিনাইদহ কালেক্টর স্কুলে আমাদের ছেলেরা পড়ে। তা ওদের ওই অভাবনীয় কিছু দেখে আমাদের ভালো লেগেছে। তা আমরা অভিভাবকরা শঙ্কিত ছিলাম যে কে বা কারা নিয়ে যাবে। তা আমি অভিভাবক হিসেবে এই 4 জনের অভিভাবক হিসেবে আমি আসছি ইসলামী বিশ্ববিদ্যালয়। এখানে এই যে আপনার প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে আমার খুবই ভালো লাগছে। বিভিন্ন জায়গার বিভিন্ন স্থানে বিভিন্ন জেলার লোকজন এসে দেখছে, এটা আমার খুবই অনুভূত। আমি চাই এরা আগামী দিনে ভালো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, সবার সুস্থতা কামনা করি, যাতে আগামী দিনে এরা ভালো জায়গায় একটা যেতে পারে সেই আমি প্রত্যাশা রাখি। আমরা ঝিনাইদহ থেকে আসছি পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে 8ম শ্রেণীর ছাত্র। আমি এইখানে প্রদর্শন করছি একটা ডেস্কটপ কম্পিউটার ফুল নিজস্ব মডেলের, আর একটা হলো টেসলা কয়েল, যেটা সর্বপ্রথম তৈরি করেন নিকোলাস টেসলা। আমরা 3.7 ভোল্টের মাধ্যমে এইখানে একটা ট্রান্সফরমার লাগানো আছে, ওইটার মাধ্যমে 220 ভোল্ট
কারেন্ট উৎপন্ন করতে পারে। আর এই কারেন্টটা এই তারের মাধ্যমে যে এই যে এই প্রাইমারি কয়েল আছে এই কয়েলের ভিতরে ঢোকার পরে এটা ব্লো করতে করতে একসময় হলো তামার কয়েল থেকে উপরে উঠতে থাকে। আর যত উপরে উঠবে আস্তে আস্তে তত হলো আপনার হবে, কারেন্টটা দ্বিগুণ হবে। আর এক সময় এটা হলো বাতাসের সংস্পর্শে ছেড়ে দেয়। এটা যদি আমরা নষ্ট বাল্বের কাছে যদি নিয়ে যাই তাহলে সেই বাল্বটা জ্বলতে সক্ষম হবে। আর আমি এইটা তৈরি করেছি ডেস্কটপ কম্পিউটার। এটা ইথিক্যাল হ্যাকিং থেকে শুরু করে আপনি ফ্রিল্যান্সিংয়েরও কাজ করতে পারবেন, নিজেদেরই তৈরি। শুধু কিছু পার্টস আছে তো ওইগুলাতে স্পেসিফিক ব্যাপার, ওইগুলা কিনতেই তো হয়। আমার বন্ধুকে বলি, তারপর আমার স্যারকেও জানাই, স্যার আমাদের অনেক উৎসাহ দেন। তারপরে আমরা 2 বন্ধু মিলে মূলত এই জিনিসটা তৈরি করছি, যদিও বা একটু কম সময়ের ভিতরে, তাও হয়েছে কমপ্লিট ফুলফিলভাবে। আমার কাছে এখানে এসে মোটামুটি অনেক ভালোই লাগছে যে একটা উদ্যোগমূলক কাজ। এখানে অনেক কিছুর আইডিয়া নেওয়া যাবে যে কে কেমন তৈরি করতে পারে। আমার নাম মুস্তাকিম, আমি হাসিব ড্রিম স্কুল থেকে আসছি, কুষ্টিয়া। আমার টিমের নাম দ্য কোয়ান্টাম মাইন্ডস, শব্দ প্রাঞ্জল মুস্তাকিম। আমাদের রোবটটি হলো স্মার্ট সাপোর্ট সিস্টেম ফর ব্যাটলফিল্ড। এটা আমাদের মানব জীবনের ঝুঁকি কমিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে যুদ্ধক্ষেত্রে এটি ব্যবহার হবে। এটি পুরোপুরি অ্যান্ড্রয়েড চালিত। এটি দিয়ে এবং রোবটটির এক হাত দিয়ে ইলেকট্রিক শর্ট হবে এবং অন্য হাত দিয়ে এটি ফায়ার হবে, এই ফ্লেম থ্রোয়ার। শত্রুপক্ষের সামনে গেলে এটি অটোমেটিক চলবে এবং কাজ করবে এবং এটি পুরোই চারদিকেই অটোমেটিক, আমরা ফোন দিয়ে কানেক্ট করে চালাতে পারবো, মুভ করতে পারবো। আসসালামু আলাইকুম। আমরা ক্যাগেল থেকে ডাটা সেট ডাউনলোড করছি। ডাটা সেট ডাউনলোড করে আমরা একটা CNN নিউরাল নেটওয়ার্ক মডেল তৈরি করছি। তো এই মডেলটা কি করতেছে, আমাদের এই ডিজিজটা ডিটেক্ট করবে এই মডেলটা। তো এইখান থেকে ওই ক্যাগেলের যে ইমেজটা আছে আমরা নিছি, ওই ইমেজ থেকে 80% মানে ওই ডাটা সেট থেকে 80% ডাটা সেট আমরা ট্রেনের কাজে ব্যবহার করছি আর 20% টেস্টের কাজে ব্যবহার করছি। হ্যাঁ, এখন আপনি দেখেন এই যে 20% ডাটা সেট, এইখানে 3টা সেকশন করা আছে, নর্মাল, নিউমোনিয়া, টিউবারকুলোসিস। এখন সাপোজ আমাকে এক্স-রে রিপোর্ট দিল, এখানে নিউমোনিয়া দিল, এইখানে দেখেন অনেক ইমেজ আছে, আমি একটা ইমেজ নিলাম। নেওয়ার পরে এইখানে দেখেন এখানে রান ডায়াগনোসিস বলে একটা অপশন আছে, এখানে চাপ দেন, দেখেন ও ডিটেক্ট করে দিছে নিউমোনিয়া আছে, ও ডিটেক্ট করে দিছে। ওর কিন্তু এই সম্পর্কে আইডিয়া নেই, বাট ওকে ট্রেন করা হয়েছে এই সম্পর্কে। তো এইটা হচ্ছে কি আমাদের অ্যাপ ইন্টারফেস, শুধু নিউমোনিয়া না, ও টিউবারকুলোসিসও ডিটেক্ট করতে পারবে। দেখেন এই যে টিউবারকুলোসিস, দেন আমি যদি এখানে করি, দেখেন ওর করছে টিউবারকুলোসিস। তো এরকম এটা আমাদের ডিটেক্ট করতে পারতেছে। তো এইটার কাজ কি? কাজটা হচ্ছে গিয়ে আমাদের যে ডাক্তার, আমরা কি অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের কাছে যাই। তো দেখা যায় যে এক্স-রে রিপোর্টটা দেখতে অনেক সময় ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হতে পারে, বাট মেশিন ভুল করবে না। মেশিন কি ভুল করবে না, ওকে এটা 100% ডিটেক্ট করে দিতে পারবে। এটা জাস্ট ডাক্তারের একটা মানে AI অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। এটাই হচ্ছে গিয়ে আমাদের মূল মডেলটা আর কি, এটাই। এবং এটা আমাদের 2টো ইন্টারফেস আছে, একটা হচ্ছে অ্যাপ ইন্টারফেস আর একটা আছে ওয়েব ইন্টারফেস। এটা হচ্ছে গিয়ে আমাদের ওয়েব ইন্টারফেস, এটা হচ্ছে গিয়ে এখনও লোকাল হোস্টে ডোমেইনটা দিলে পারে আপনারা যে কেউ ব্যবহার করতে পারবেন। এইখানেও সেম ও ডিটেক্ট করতে পারবে। যদি আমি এই ইমেজটা দিই, ও সেমভাবে ডিটেক্ট করছে, দেখেন টিউবারকুলোসিস, সেমভাবে ডিটেক্ট করছে ও টিউবারকুলোসিস। মানে এটা আর্লি ডিজিজ ডিটেকশন হিসেবে আমরা ব্যবহার করতে পারব এই অ্যাপটা। আমরা হচ্ছে গিয়ে ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ, আমাদের ডিপার্টমেন্ট হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। আর আমরা হচ্ছে গিয়ে আমি মাহফুজ, আমার বন্ধু ফাহিম, আর হচ্ছে গিয়ে আমার বন্ধু নীরব, আমরা সবাই একই সেশন, আমরা 2020 শিক্ষার্থী। আমি মোহাম্মদ জাহিদ হাসান জিহাদ, চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাব থেকে এসেছি। তো আজকে আমাদের যে প্রজেক্ট সেটা হলো একটা মিলিটারি রোভার, যার নাম হচ্ছে হেক্সাগার্ড রোভার। তো এটা আমাদের বিভিন্ন পরিবেশে, বিভিন্ন দুর্যোগপূর্ণ পরিবেশে এটা আমাদেরকে সাহায্য করবে। তো সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের রোভারে এখানে বিভিন্ন ধরনের সেন্সর ইউজ করা হয়েছে, যার মধ্যে রয়েছে গ্যাস সেন্সর, রোবোটিক আর্ম, মেটাল ডিটেক্টর, জ্যামার, ওয়াটার পাম্প, তারপরে আপনার ক্যামেরা। তো সর্বপ্রথম যেটা দেখছেন যে এখানে আমাদের ডিফারেন্ট টাইপ অফ গ্যাস সেন্সর ইউজ করা হয়েছে, যার কাজ হচ্ছে পরিবেশে কোন ধরনের গ্যাস আছে সেটা শনাক্ত করা। লাইক MQ2 যেটা আছে এটার কাজ হচ্ছে LPG গ্যাস শনাক্ত করা, MQ3 যেটার কাজ হচ্ছে অ্যালকোহল জাতীয় গ্যাস শনাক্ত করা,
এরকম আমাদের এইখানে 6টা গ্যাস সেন্সর ইউজ করা হয়েছে, যা 6 রকমের গ্যাস শনাক্ত করবে। তো এটা কোনভাবে আমাদেরকে সাহায্য করবে? অনেক সময় দেখা যায় যে ভূমিকম্প, ভূমিধস কিংবা আগুন লেগে যাওয়া কিংবা পরিত্যক্ত ভবন টানেলে যদি কেউ রেস্কিউ করতে বা আপনার বলেন যে কোনো যদি পরিবেশে যে পর্যবেক্ষণের জন্য যদি কেউ যায়, দেখা যাচ্ছে কোনো হিউম্যান যখন ওখানে প্রবেশ করে দেন দেখা যাচ্ছে সে ক্ষতিকর গ্যাসে সে নিজে, কিন্তু আমাদের রোভারটা যদি সেই এলাকাটায় যায় তো সেখানে যদি কোনো ক্ষতিকর গ্যাস থাকে তাহলে আমাদের রোভারটা সেটা আমাদের এইখানে যে ডিসপ্লে আছে সেটাকে আমাদের অ্যালার্ট করে দেবে। লাইক আমার কাছে এখন এলপিজি গ্যাসটা অ্যাভেলেবল আছে, আমি আপনাদেরকে দেখাই। আমি যদি এখন এইখানে এলপিজি গ্যাস এখানে দিই, ওইখানে ডিসপ্লে টার্মিনালে দেখেন এলপিজিতে আপনার পয়েন্ট উঠে গেছে যে এখানে 3 মাত্রার এলপিজি গ্যাস শনাক্ত হয়েছে। দেন অন্য গ্যাসগুলো সেমভাবেই কাজ করবে, যে এই ধরনের গ্যাস থাকবে। এর পাশাপাশি সেই এলাকায় কতটুকু তাপমাত্রা এবং আর্দ্রতা ওইটা ওইখানে দেখতে পারছেন। অ্যান্ড এর পাশাপাশি যেটা আমাদের রয়েছে যে আমাদের রোভারটা যে চালানোর জন্য এখানে আমাদের ওয়্যারলেস ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটা লাইভ ফিডব্যাক আপনারা এখানে দেখতে পারবেন। এখানে আমাদের ক্যামেরা লাইভ ফিডব্যাক দেখা যাবে এবং আমরা যে কথাগুলো বলছি এবং যে কথাগুলো শুনছি সেগুলো সব কিছু আমরা শুনতে পারবো এবং কথাগুলো বলতে পারবো। আপনাদের এখানে দেখাচ্ছি। লাইক ওইখানে কানেক্ট হয়ে গেলে শো করবে, আগে থেকে করা ছিল না তো। তারপরে বলি যে এখানে আমাদের আছে যে রোবোটিক আর্ম, যেটার কাজ হচ্ছে যে সাপোজ আমাদের এখানে মেটাল ডিটেক্টর সেন্সর ব্যবহার করা হয়েছে, যার কাজ হচ্ছে পরিবেশে যদি কোনো মাঠ বা কোনো ইয়েতে যখন কোনো বিশিষ্ট ব্যক্তি আসে তখন যদি সে চায় যে আমাদের বোমা পোতা থাকে, তো সেক্ষেত্রে যে একটা মানুষ যখন বোমাটা খুঁজতে যায় দেখা যাচ্ছে ভুল করে তারই বোমার উপর পায়ে পড়ে গেলে এতে কিন্তু তার প্রাণ সংশয় থাকে। তো আমাদের রোভারটার ক্ষেত্রে সেটা হবে না, এখানে আমরা মেটাল ডিটেক্টর সেন্সর ইউজ করেছি, যার কাজ হচ্ছে যদি কোনো বোমা মাটিতে পোতা থাকে সেটা উদ্ধার করে দেবে। লাইক এটা যদি প্লাস্টিক হয় এখানে আমাদের কোনো রিডিং আসছে না, এখন আমরা যদি এইখানে মেটাল জাতীয় কিছু ব্যবহার করি দেখেন আমাদের একটা রেটিং দিয়ে জানিয়ে দিচ্ছে। অ্যান্ড এর পাশাপাশি আমাদের এখানে ওয়াটার পাম্প আছে, যেটার মাধ্যমে আমরা পানি দিতে পারবো, তারপরে আমাদের ফোমও স্প্রে করতে পারবো, যে কোনো ধরনের ওয়াটার এখান থেকে স্প্রে করা যায়। এর পাশাপাশি আমাদের এইখানে মাটি পরীক্ষা করার ব্যবস্থা আছে, এই যে সোয়েল সেন্সর আছে এর মাধ্যমে আমরা মাটি পরীক্ষা করতে পারবো। অ্যান্ড এইখানে আমাদের আছে জ্যামার প্রযুক্তি, যার মাধ্যমে আমরা আশেপাশে যে কোনো 2.4 গিগা আছে সিগন্যাল, ওয়াইফাই, ক্যামেরা, ড্রোনকে জ্যাম করে দিতে পারবো। অ্যান্ড এর সাথে আমাদের আছে মিনি সাইজ রোভার, যেটার কাজ হচ্ছে খুবই ছোট এবং সরু জায়গা থেকে তথ্যগুলো সংগ্রহ করে আনা। অ্যান্ড মোটামুটি এই ছিল আমাদের আজকের। এটা তৈরি করেছেন সেটা আপনাদের কোনো টিম আছে কিনা? জি জি, আমাদের এই যে টিম কে আছে বা আপনাদের কোনো হেল্প পেয়েছেন কিনা উপর মানে শিক্ষকদের পক্ষ থেকে, অথবা এটা বাস্তবায়ন করতে গেলে আপনাদের কোনো প্রত্যাশা আছে কিনা সেটা একটু সংক্ষেপে। সো এটা মূলত আমাদের চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স টিম আছে, সেখান থেকে তৈরি করা হয়েছে এবং এটা আমাদের সম্পূর্ণ নিজেদের ফান্ডে। এখন পর্যন্ত আমরা কোনো রকম সাহায্য সহযোগিতা পাইনি, তবে যদি ভবিষ্যতে আমাদেরকে সাহায্য সহযোগিতা করা হয় তবে ভবিষ্যতে এটা আরও উন্নত করা সম্ভব, যার ফলে আমরা এটা যে কোনো রকমের ডিফেন্স ফোর্সে যদি একটা করে অ্যাড করা যায় রোভারটা, সেক্ষেত্রে আমাদের যে প্রাণের ঝুঁকিটা মানুষের সেটা অনেকাংশে কমে আসবে বলে আমি মনে করছি। বাণিজ্যিকভাবে আপনাদের এটা কোন খাতে ব্যবহার করা হচ্ছে? বাণিজ্যিকভাবে যদি বলেন ফায়ার সার্ভিস, সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের ক্ষেত্রে কোন টাইপের আগুন লেগেছে এখান থেকে শনাক্ত করবে, দেন সেখান থেকে পানি দেওয়ার জন্য এখানে ব্যবস্থা আছে, পানি ফোম স্প্রে করার জন্য। লাইক এখন যদি ফায়ার সার্ভিসের অতিরিক্ত তাপমাত্রার কারণে কিন্তু ফায়ার সার্ভিস ধোঁয়ার কারণে কিন্তু যেতে পারে না ভিতরে, যদি কেউ আটকে থাকে আমাদের রোভারটা সেখানে যাবে রেস্কিউ করতে, পানি দিয়ে সেটাকে লিভাতে পারবে, সাময়িক যে সাহায্যটুকু সেটা করতে পারবে। ডিফেন্স ফোর্সে বোম শনাক্ত করতে পারবে, বোমটাকে তুলতে পারবে। কভার করবে কিভাবে? আগুন তো অনেক উপরে না, আগুন লাগছে সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে আমাদের যে মেন একটা ভিতরে ঢুকলো রোভারটা ছোট জায়গা, অ্যান্ড ওইখানে কোন ধরনের আগুন লেগেছে, অনেক ধোঁয়া যখন থাকে ভিতরে তো যেতে পারে না, তো এইখানে আমাদের যে সেন্সর আছে এটা বলে দেবে যে কোন ধরনের ধোঁয়া ওখানে বা কোন ধরনের গ্যাস আছে। লাইক যদি সামান্য কাঠে আগুন ধরে সেই আগুনটা কিন্তু পানি দিয়ে লিভাতে পারবেন, কিন্তু রাসায়নিক পদার্থে যদি আগুন ধরে সেটা কিন্তু আপনি পানি দিয়ে লিভাতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোম ইউজ করতে হবে। কিন্তু একটা ফায়ার সার্ভিসের কর্মী আছে, অতিরিক্ত ধোঁয়া হলে কিন্তু সেটা বুঝতে পারে না যে এখানে কোন ধরনের আছে, তো সেক্ষেত্রে আমাদের রোভারটা সেটা বলতে পারবে। আর এই যে পানির ফোর্সটা অনেক বেশি এবং সাময়িকভাবে যে সাহায্যটুকু যদি করার সেটুকু করে দিতে পারবে।
লাইক ঘরের ভিতরে যে ঢোকার যে ব্যবস্থাটুকু আমাদের ভবিষ্যতে পরিকল্পনা আছে সম্পূর্ণ বডি স্টিলের করা, যাতে অতিরিক্ত তাপমাত্রা এটা সহ্য করতে পারে অ্যান্ড যেন ভিতরে গিয়ে কোনো রকম ডেটা যাতে সংগ্রহ করে ফিরে আসতে পারে। অ্যান্ড বোমের যেটা বিষয়টা আছে এখানে বোম উদ্ধার করার জন্য অ্যান্ড রোবোটিক আর্ম আছে কোনো বিষাক্ত পদার্থ বা বোমা তোলার জন্য। অ্যান্ড অনেক সময় দেখা যায় জঙ্গি বা যারা ঘাটে গাড়ে সেক্ষেত্রে আমাদের যে ড্রোনের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে গেলে উপরে থাকার কারণে সহজেই কিন্তু আই ক্যাচিং হয়ে যায়, কিন্তু আমাদের এখানে নির্দিষ্ট জ্যামিং প্রযুক্তি আছে যার ফলে আশেপাশে সিসি ক্যামেরা রাডারে আমাদের এটা ধরা পড়বে না, এর ফলে সেটাও ব্যবহার করতে সক্ষম। আমার নাম ইসলাম খালিদ সাইফুল্লাহ, আমরা এসেছি কুষ্টিয়া জেলা স্কুল থেকে। আমাদের টিমের মোট 4টা প্রজেক্ট, এর মধ্যে এটা আমি এখন আগে প্রেজেন্ট করতেছি। স্মার্ট রোবট মিস্টার মিকো বা কেএস রোবো 1, এটা বাসাবাড়ির কাজে মেইনলি ইউজ হবে। এটার কাজ হচ্ছে মানুষকে বিভিন্নভাবে সহায়তা করা। যেমন এটার প্রথম ফিচার সেটা হচ্ছে বাসাবাড়িতে যদি বয়স্ক কোনো রোগী থাকে সেক্ষেত্রে দেখা যায় যে সে অনেক সময় ওষুধ খাওয়ার কথা ভুলে যায়। সে কারণে আমরা এখানে মেডিসিন ডিপেন্ডেন্ট নামে একটা ফাংশন অ্যাড করে রাখছি, অর্থাৎ যখন তার ওষুধ খাওয়ার সময় হবে তখনই সে ওষুধের নাম, কয়টা খেতে হবে, নিয়ম কি সেটা সে মুখে বলবে সহ সে এখানে ওষুধের নামও দেখাবে। যেমন দেখি, যেমন আমি এটা ডেমো দেখানোর জন্য এটা অন করতেছি। দেখেন, আপনার ঔষধ খাওয়ার সময় হয়েছে। আপনি ভার্ডন ট্যাবলেট 1টি, নাপা সিরাপ 1 চামচ এবং সার্জেল 1টি ট্যাবলেট খেয়ে নিন। অবশ্যই সিরাপটি খাওয়ার আগে বোতলটি ছাকিয়ে নেবেন। এইভাবেও বলবে। আচ্ছা, ঔষধ খাওয়ার সময় হয়েছে। এটা অফ করি। এরপরে আপনার এটাতে গায়ের তাপমাত্রা বা জ্বর মাপার জন্য আপনার সেন্সর অ্যাড করা আছে, DS18B20 টেম্পারেচার সেন্সর, ডিজিটাল থার্মোমিটার। এটা দিয়ে আপনার গায়ের জ্বর মাপা যাবে। আর এটা আমরা হাত দিয়ে এভাবে ধরে রাখবো, মানে নর্মাল থার্মোমিটার আমরা যেভাবে ইউজ করি জিহবা বা বগলের মধ্যে দিয়ে আমরা যেভাবে তাপমাত্রাটা মাপি ওইভাবে এখানে 30 সেকেন্ড বা 1 মিনিট ওরকম রাখলে পরে হবে। আর তারপরে আপনার এখানে আপনার আরেকটা জিনিস আছে যে সাধারণ যে সকল রোগ, যেমন আপনার ডায়রিয়া, টাইফয়েড, জ্বর, মাথা ব্যথা, এই সকল যে সাধারণ রোগগুলো আছে, অ্যালার্জি, এইগুলা আপনার যদি এর কাছে এই রোগগুলোর নাম বলেন সেক্ষেত্রে এগুলার কারণ কি, লক্ষণ কি, প্রতিকার, প্রতিরোধ বা ওইটার জন্য কি কোনো ওষুধ খেতে হবে সেটাও বলে দিতে পারবে। এবং শুধু তাই না, ও আপনার একটা প্রেসক্রিপশন মেসেজ আকারে ওই রোগীর নাম্বারে পাঠিয়ে দেবে। যেমন আমি যদি এখন দেখাই, যেমন দেখেন আমার টাইফয়েড হয়েছে, আমি জিজ্ঞেস করছি যে আমার টাইফয়েড হয়েছে, এখন কি করতে পারি? টাইফয়েডের লক্ষণগুলো হলো জ্বর সাধারণত 104 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হতে পারে, মাথা ব্যথা ও শরীর প্রচণ্ড ব্যথা, মাথা ভারী হয়ে যাওয়া, শারীরিক দুর্বলতা, ক্ষুধামন্দা বা খাওয়ার ইচ্ছা না থাকা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, বমি বমি ভাব বা বমি হওয়া, শরীরে অলসতা আসা। অ্যান্টিবায়োটিক যেমন অ্যাম্পিসিলিন, ক্লোরামফেনিকল, অ্যামসিসিলিন, সিপ্রোফ্লক্সাসিন ইত্যাদি টাইফয়েড চিকিৎসায় ব্যবহার করা হয়। চিকিৎসায় এ রোগে মৃত্যুর হার 1-এ নেমে আসে। আচ্ছা, দেখেন পর্যাপ্ত পরিমাণে জলপান ও স্যালাইন গ্রহণ করতে হয়। এখন বাজে 1:28, হ্যাঁ এখন 1:28 বাজে। এই দেখেন আমার এই মাত্র এই যে প্রেসক্রিপশন, পেশেন্ট নেম, এই যে আমার নাম, এজ কত, কি আছে, মেডিসিন কোনটা খেতে হবে, আর এখানে এই রোবটটা কে বানাইছে, ডেভেলপার, এই যে আমার নাম দেখাচ্ছে। এই যে এখন বাজে 1:28, আমি এইমাত্র প্রশ্ন করলাম, এই দেখেন 1:27 সেই সময় এই মেসেজটা আসছে। এরকম আমরা যেই রোগের কথার মাধ্যমে ওইটার ট্রিটমেন্ট বলে দেবে। তারপরে এখানে একটা ওয়েদার স্টেশন আছে, এটা আপনার এখন ওয়াইফাই নেই যার কারণে যে সিগন্যাল পাচ্ছে না, এই জন্য এইভাবে ঝিরঝির করতেছে আর কি। এখানে আপনার মূলত আপনি যে শহরে থাকেন ওই শহরের নাম, ওই শহরের বর্তমান তাপমাত্রাটা দেখাবে। আর এখন আরেকটা জিনিস অ্যাড করার চেষ্টা করছি, সেটা হচ্ছে কখন বৃষ্টি হতে পারে বা বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা ও এখানে দেখাবে। অনেক সময় দেখা হচ্ছে ছাদে কাপড় চোপড় শুকাতে দিই বা অন্য কোনো আমাদের কাজ থাকে, বৃষ্টি হলে পারে সেটা ব্যাঘাত ঘটাতে দেখা দিতে পারে। সেক্ষেত্রে ঘন্টা আগেই যদি আবহাওয়ার যে সকল ওয়েবসাইটগুলো ওইখান থেকে যদি এপিআই থেকে যদি ও বলে দিতে পারে বা সতর্ক করে দিতে পারে যে বৃষ্টি হতে পারে আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে বা নির্দিষ্ট সময় আগে যদি ও বলে দিতে পারে, সেক্ষেত্রে আমাদের ক্ষতি হওয়ার চান্সটা অনেক কমে আসবে। আর তারপরে আপনার এখানে ক্যামেরা ছিল একটা, ক্যামেরাটা আপাতত রাখি না, এই রোবটের মধ্যে ক্যামেরাটা দিয়েছি। আর আমি চেষ্টা করছি এটা সব থেকে কম খরচে বানানোর জন্য, যাতে সব ধরনের মানুষ অ্যাফোর্ড করতে পারে।
আর এখানে আপনার বাসাবাড়ির সদস্যদের ফেস রিকগনিশন আমরা এর মধ্যে রাখবো, মানে ফেস রিকগনাইজ করতে পারবো। অর্থাৎ ধরেন মানে আমার বাসায় আমি এই রোবটটা কিনছি বা আমার বাসায় এটা রাখছি, ও আমার বাসার অন্যান্য সদস্য সহ আমাকেও চিনতে পারবে। ওর সামনে যদি আমি দাঁড়াই, ও আমার ফেস রিকগনাইজ করে বলতে পারবে যে আমি অমুক, আমার নাম এটা। আর এটা বাসার সদস্যদের প্রত্যেকের কাছে আপনার এরকম একটা আইডি কার্ড থাকবে। এই আইডি কার্ড, RFID কার্ড, এগুলো আপনার এটা অ্যাজ এ দারোয়ান আপনারা ইউজ করতে পারবেন, মানে সিকিউরিটি গার্ড হিসেবে। যখন বাসায় কেউ থাকবে না, তখন যদি বাসার আশেপাশে দিয়ে কোনো মানুষ বা পশু পাখি আনাগোনা হয়, সেক্ষেত্রে আপনার মোশনটা ডিটেক্ট করে আপনাকে বলে দেবে যে মানে যদি বাসায় না থাকেন, সেক্ষেত্রে SMS এর মাধ্যমে ও মেসেজ পাঠাবে অ্যালার্ট হিসেবে। আবার আমরা চাইলে কলও পাঠাতে পারি। আর এই যে আইডি কার্ডটার কথা বললাম, এটা ধরেন আমি হচ্ছে এটাকে বাসার দারোয়ান হিসেবে ইউজ করতেছি। আমরা যখন এই আইডি কার্ডটা এর সামনে ধরবো, সেক্ষেত্রে যদি আইডি কার্ডটা অথরাইজড হয়, মানে অনুমতি দেওয়া থাকে আগে থেকে, দেখেন আমার নাম এর মধ্যে আগে থেকে সেট করা আছে। আর আমি এখানে ডোরটা কানেক্ট করি নাই, ডোরটা মানে এখানে ডোর নাই, তো দরজাটা খুলতো আর কি, এই যে ডোর ওপেন এক্সেস। আর এটা এক্সেস নাই, এটা যদি আমি এখন ধরি, তাহলে দেখেন আইডি ডাজেন্ট ম্যাচ, এই আর কি। আর এখানে আপনার হিউমিডিটি সেন্সর আছে। হিউমিডিটি সেন্সরের কাজ হচ্ছে আপনার বাতাসের আর্দ্রতা ও হচ্ছে মেজার করবে। যদি আর্দ্রতা প্রয়োজনের তুলনায় কম, এখানে একটা হিউমিডিফায়ার আছে। এই হিউমিডিফায়ারের কাজ হচ্ছে আপনার পানিকে বাষ্পে পরিণত করা। পানিকে বাষ্পে পরিণত করে ও আপনার আর্দ্রতাটা বাড়িয়ে দেবে, বা আর্দ্রতা যেটুকু দরকার সেইটুকু ও করে দেবে। আর এখানে অ্যালকোহল সেন্সর আছে, অর্থাৎ বাসা বাড়িতে যদি কেউ থাকে, আপনি তার নজরদারি করতে চান যে সে মদ্যপান বা অ্যালকোহল জাতীয় কোনো কিছু খায় বা গ্রহণ করে কিনা, সেক্ষেত্রে এই সেন্সরটা কাজে আসবে। এটা অ্যালকোহল ডিটেক্ট করতে পারবে। আর বাসা বাড়িতে যেই সমস্যাটা হয়, গ্যাস লিকেজ, তারপর আগুন, অগ্নি দুর্ঘটনা, এগুলোর জন্য এই দুটো সেন্সর অ্যাড করা হয়েছে। মানে গ্যাস লিকেজ হলে বা আগুন ধরলে আপনার এই দুটো সেন্সর সেটা ডিটেক্ট করবে, আর আপনার কাছে SMS এবং কলের মাধ্যমে সেটা জানিয়ে দেবে। আর যে আপনি চান যে আপনি যদি বাসায় না থাকেন, সেক্ষেত্রে আপনি তো পদক্ষেপ নিতে পারছেন না, আপনি দূর কোনো আত্মীয় বা অন্য কোনো কাজে আপনি বাইরে গিয়েছেন, সেক্ষেত্রে যাতে ও ফায়ার সার্ভিস বা পুলিশ স্টেশন যে কোনো জায়গায় মেসেজটা পাঠিয়ে দিতে পারে, সেই সিস্টেম অ্যাড করা আছে। জাস্ট অ্যাক্সেস দিলে ও এটা করবে, এই আর কি এটা কাজ। আর এটা হ্যান্ডশেক করতে পারে। এখন আপাতত এটা অফ রাখছি, হাত এইভাবে দিয়ে হ্যান্ডশেক করবে আর কি, লুজ কানেকশন। হ্যাঁ, আর এটা সব থেকে বড় যে অ্যাবিলিটি, সেটা হচ্ছে আপনার এটাতে ChatGPT API সেট করা আছে, যে কোনো প্রশ্নগুলো উত্তর দিতে পারে। জি ইংলিশে আপনি কোনো একটা প্রশ্ন করলে ChatGPT বা এখনকার যে AI-গুলো যেভাবে অ্যান্সার দেয়, ও সেভাবে অ্যান্সার দিবে। কি প্রশ্ন করতেছেন? লিখতে হবে, মুখেও বলা যায়, আপনি লিখেন আপাতত। এখানে নয়েজ বেশি তো, বলবে এটা না? জি বলবে, আর এখানে উত্তরটা শো করবে। কি দিব বললাম, দেখি আমাকে প্রেসিডেন্টের নাম দেয় নাকি। USA দেন। না, নেম দুইবার হয়েছে। The current president of the United States is Joe Biden. If you're asking about a different time period or a specific president, just আমার এটার AI মডেলটা আপনার 1 বছরকার পুরাতন। ট্রাম্প তো পরে আসছে, যার কারণে ও ওইটার অ্যানসারটা রং দিয়েছে। ভয়েস টাইম দেখতে যাচ্ছে, ভয়েসটা কেমন আছে? ভয়েসে কি প্রশ্ন করবেন? আমি কি ওটা লিখে দিতে হবে এখানে? না, ভয়েস মানে ভয়েসে বুঝলাম না, মানে ভয়েসে আপনি কোশ্চেন করবেন। আপনি এটা ভয়েস ইনপুট নেয় না? ভয়েস ইনপুট নেয় না, মানে ওইটা আপনার ওই ডিজিটাল মাইক্রোফোনটা অ্যাড করতে গেলে 3000 টাকা আলাদা কস্ট হবে। আমি মানে আপনার ওইটা করলে কি ফোনে কোনো কথাই বলা লাগবে না, জাস্ট সামনে এসে বললেই হবে। কিন্তু ওটাতে জি না, ওইটা আমরা মানে এই যে বললাম তো, মানে সব ধরনের মানুষ যাতে অ্যাফোর্ড করতে পারে, ওই জন্য আমরা ওইভাবে তৈরি করছি। আর এটার পার্টস পত্র তো আলাদা আলাদা করে কেনা। চিন্তা করুন, একটা মানুষ কিন্তু এটা ফোন দিয়ে কিন্তু ইনপুট দিবে না। না না, এটা আপনার ভয়েস মানে ওইভাবে করা যাবে, কিন্তু খরচটা বেশি হবে। ওই জন্য আমার নিজের কাছে তখন ওইটার জন্য কস্টিং ছিল না, যার কারণে আমি ওটা করি নাই আর কি। যাই হোক, তাহলে সব সেম এইভাবে অ্যান্সার। জি, এইগুলো সব। আরেকটা আছে, এটা হচ্ছে এটা ইন্ডাস্ট্রিয়াল রোবট। জি, লোকজন কই। আচ্ছা ভাই, এটা একটু ধরেন। আচ্ছা, এটা অন করি। আচ্ছা, এটা হচ্ছে ট্রান্সমিটার, এটা দিয়ে মূলত এটা কন্ট্রোল হবে। এই দেখেন, এটা হচ্ছে এর ক্রেন।
এই ক্রেনটা দিয়ে মূলত ভারী কোনো জিনিস ওঠা নামানো বা জি না রোবোটিক আর্ম হচ্ছে এটা আলাদা। এটা দিয়ে মানে জাস্ট ওঠা নামানো বা কোনো জিনিস তোলা নামানো, এই যে যেমন এটা দিলে দেখেন সুতা ছাড়তেছে, আবার এটা দিলে উল্টা দিকে ঘুরে গুছাচ্ছে, যাই হোক। আর এটা হচ্ছে রোবোটিক আর্ম, এটা হচ্ছে আমরা ম্যানুয়ালি এখন আপাতত ম্যানুয়ালি কন্ট্রোল রাখছি। মানে কোথায় গেল এটা, হ্যাঁ ওই যে নীল ওইটা গেল কোথায় রে, এই যে এগুলো আমরা যেইভাবে ঘোরাবো সেইভাবে ও আর কি এটা কাজ করবে। এখন কানেক্ট করি না যার কারণে দেখাতে পাচ্ছি না। আর এই প্রত্যেকটা মোটরের টর্ক হচ্ছে আপনার 500 গ্রাম করে আছে আর কি, মানে 500 গ্রামের কোনো একটা লোড দিলে তুলতে পারবে। আর এটা 6 অ্যাক্সিস বরাবর কাজ করে, মানে সব দিকে রোটেট হয়ে ঘুরে আপনার 6 অ্যাক্সিস মানে 6টা অক্ষ বরাবর আর কি কাজ করতে পারে। 6টা সার্ভো যেহেতু 6 দিকে মুভ করে কাজ করবে। আর এখানে আপনার আরেকটা আছে হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড ডোর লক। এখানে আপনি যদি পাসওয়ার্ড দেন সেক্ষেত্রে আপনার এই যে এটা পকেটটা খুলে আসবে, আবার যদি হ্যাশে তাহলে আবার এটা বন্ধ হয়ে যাবে। মানে ইন্ডাস্ট্রির যে সকল প্রয়োজনীয় ওপেন করা পসিবল না, মানে হ্যাঁ পসিবল, আমি তো ওইভাবে আর কি মানে যাতে ইজিলি আমি এটা বানাতে পারি এই জন্য এভাবে রাখছি। বাট যখন আমরা সেই পর্যায়ে বানাবো সেক্ষেত্রে এটা ইয়ে করা যাবে। আর এটা এখানে মূলত ফার্স্ট এইড বক্স বা দামি যে সকল টুল বক্সগুলো থাকে ওগুলো রাখবো আমরা। আর এখানে সার্ভেলেন্সের জন্য আমরা ক্যামেরা রাখছি। এটা দেখেন আমি রিমোটটা দিয়ে এটা ক্যামেরা মুভ করাইতে পারবো, যে ডানে বামে এটা করাতে পারবো। আর এটা রোবট হিসেবে ব্যবহার হবে, এটা তো কোনো এআই থাকবে না? এটাতে এআই থাকবে না, বাট এখনকার যেই সকল রোবটগুলো ইন্ডাস্ট্রিতে ইউজ হচ্ছে এগুলোতে এআই থাকতেছে, কিন্তু এআই আমরা এখনও ইনক্লুড করি নাই, চাইলে করা পসিবল। এটাতে যেমন আমরা এআই রাখছি, সেম এআই সেমভাবেই প্রোগ্রাম করে আমরা, হ্যাঁ এখন এটা তো আমরা ম্যানুয়ালি কন্ট্রোল করে ইউজ করছি। বাট যদি অটোমেশন বা ওই টাইপের কাজ করাই তাহলে সেক্ষেত্রে এআই ইউজ করা পসিবল, অসম্ভব কিছু না এটা আপনার। আর এটা দিয়ে আপনি আপনার কোম্পানির অ্যাডভার্টাইজমেন্টের কাজ করাইতে পারবেন। ধরুন যে আপনার আমি কোম্পানির কাজই করতে হবে, কাজ সেটা দিয়ে করতে হবে। জি অ্যাডভার্টাইজমেন্ট আপনার যেমন হচ্ছে ধরুন আপনার একটা ফ্যাক্টরি আছে, বিস্কুটের ফ্যাক্টরি, আপনি যাচ্ছেন আপনার বিস্কুটের মানে এই যে আমরা যেরকম দেখি না আমাদের মানে সচরাচর বাংলাদেশে যেটা হয় অটো রিক্সা বা কোনো একটা ভ্যান বা রিক্সা যেখানে হোক আপনার ওই যে মাইক ভাড়া করে আপনার একটা মানে অডিও ফাইল চালু করে রাখে, ওইটা বারবার বলতে থাকে। সেম এইভাবে ওটা এই যে এখানে একটা অডিও কার্ড আছে, এখানে আপনার এটা মেমোরি কার্ড অ্যাড করা যায়। এই যে দেখেন এখানে আলো জ্বলে আছে, হ্যাঁ এই যে এখানে আপনার মেমোরি কার্ড বা পেন ড্রাইভ যেটা হোক দিলে পরে আপনার ওইটা বারবার বলতে থাকবে। এটা আমরা আপনার প্রায় 1 কিলোমিটার পর্যন্ত আমরা এটা কন্ট্রোল করতে পারবো এই রিমোটটা দিয়ে। জি রেঞ্জ 1 কিলোমিটার। আর চাইলে যদি আমরা হ্যাঁ জি, আর যদি আমরা চাই এখানে আপনার ওই যে বুস্টার মডিউল ইউজ করে আপনার এটা 30 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ বাড়ানো সম্ভব। আর এটাতে লাইফাই আছে, লাইটের মাধ্যমে ডাটা ট্রান্সফার এবং রিসিভ করার সিস্টেম। আর এখানে টেম্পারেচার মনিটরিংয়ের জন্য একটা টেম্পারেচার মানে সেন্সর দেয়া। আর এর মধ্যে আপনার আপাতত এখন আমরা এআই ইনক্লুড করি না। আর এটার কস্টিং কমানোর জন্য এখানে আমরা হচ্ছে কোনো আরডিনো এর চাকা কন্ট্রোলের জন্য ইউজ করি নাই। আমরা অ্যানালগ সিগন্যাল নিয়ে জাস্ট পিডাব্লিউএম এর মাধ্যমে সার্ভো টেস্টারের সাহায্যে আপনার হচ্ছে এই চাকাগুলো কন্ট্রোল করতেছে, যার কারণে আমার খরচটা কমে আসতেছে। যদি আরডিনো ইউজ করতাম সেক্ষেত্রে আমার 2টা আরডিনোর জন্য আপনার হচ্ছে এখানে 2000 বা 1500 বা এর থেকে বেশি লাগতো, কিন্তু আমার এখানে 300 টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আপনার যেই মোটরগুলো ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে হাই টর্কের গিয়ার মোটর, 37 GB 60 RPM এর মোটর। এইগুলো আপনার মানে যাতে বেশি লোড ক্যারি করতে পারে এই জন্য আপনার এই মোটরগুলো ইউজ করা হয়েছে। এই রোবটটার বর্তমান ওজন আপনি তুলে দেখেন, উঁচু করে দেখেন, 2 হাত দিয়ে প্রায় 12-13 কেজি বা 15 কেজির মতো এটার ওয়েট আছে। আর এটা এখনও 3-4 কেজির মতো লোড নিতে পারবে, কিন্তু যেহেতু প্লাস্টিকের বডি তো এক্ষেত্রে লোড দিলে পরে আপনার ভেঙে যাওয়ার চান্স আছে, সেই জন্য অত লোড আমরা দিই না। এই আর কি এটার কাজ। এটা কি আপনার বিমান বানাচ্ছেন না? জি এটা আপনার ফ্লাই করে। জি ফ্লাই করে। হ্যাঁ করানো যাবে, কিন্তু এখানে তো জায়গা ছোট, এখানে ওরাই দেখানো যাচ্ছে না। দেখে এটা হাতে ভালোই, আপনার স্পিড ভালো। এটা এভাবে চাপ দিয়ে ধরেন, এভাবে চাপ দিয়ে নিচে দিক ধরে রাখেন দাদা। এই যে এই সার্ভোটা আঠা খুলে ভিতরে ঢুকে গেছে আর কি। এই যে এবার উপরের দিকে নেন, উপর দিকে নেন। দাঁড়াও, আঠা খুলে গেছে, এটা খুলে নি। এটা আপনার
উড়বে কিনা এটা আমি দেখাই দিই। আবার উপরের দিকে নেন, দেখে দাঁড়ান, একটু দূরে আসেন, অফ আসছে। হ্যাঁ, মাথা উপরের দিকে নেন, একদম উপরে, একদম উপরে দিন। আগা ফিল্ডে নিয়ে গেলে উড়বে। আর এটা আপনার লো কস্টিং এর জন্য বানান, 3 জন। আর এটা আপনার একটা মোনোকপ্টার, এটা হচ্ছে বর্তমানের 5.4 জেনারেশনের প্লেনগুলার ডিজাইন থেকে আমরা ইন্সপায়ার্ড হয়ে এটা বানাইছি। আর এটার মেন আমাদের উদ্দেশ্য হচ্ছে কম খরচে আপনার 3টা রাখো, কম খরচে যাতে আমরা আপনার মেডিসিন বা অন্য কোনো প্রোডাক্ট ডেলিভারি করতে পারি।